রাধে রাধে বন্ধুরা, সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। তো সবাই কেমন আছো? আমি ভালো আছি। তো আমি মন্দিরা, আসাম বঙ্গাইগাঁও থেকে। তো আজকে আমার আরেকটি দিন শুরু করছি তোমাদের হাত ধরে, তোমাদেরকে সাথে নিয়ে। তো চলো কী কী করি দেখতে থাকো এবং সাথে থাকো। তো সকালে ব্রেকফাস্টের জন্য দেখো এখানে এগ টোস্ট আর কফি বানিয়ে সবাইকে দিয়ে দিলাম। তো ঘরে আজকে অনেক লোক, তাই আজকে খালি রান্না বান্না কী কী করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। বাকি কাজ গুলো আর শেয়ার করলাম না, কারণ রান্না বান্নার পরিমাণটা অনেকখানি। তো এখানে ভেজ ডাল হবে। ভেজ ডালের জন্য দেখো এখানে আমি সোমবার দিয়ে কিন্তু গাজর, বিনস, কাজু, কিশমিশ দিয়ে একটু হালকা করে মশলাটা ভেজে নেব। এরপরে এখানে কিন্তু জিরার গুঁড়ো, আদা বাটাও দিয়েছি। ওটা স্কিপ হয়ে গেছে, ওটার ভিডিও নিতে পারিনি কারণ ঘরের লোক ছিল, কথাবার্তা হচ্ছিল, রান্না বান্নাও করছিলাম। তো দেখো এখানে ডালটা আমি দিয়ে দিলাম, এখানে ঘি দিয়ে দিব। আর দিয়েছিলাম কিন্তু অল্প এভরিডে, যেহেতু এটা বিয়ে বাড়ি স্টাইলের ভেজ ডাল। তো ভিডিও দেওয়া আছে, দেখে নিতে পারবে। আর এখানে হচ্ছে আলু ভাজা। তো অনেকেই কিন্তু আলু ভাজা ভালোবাসো, তো এটা হচ্ছে সবার জন্যই, সাথে বিশেষ করে হচ্ছে আমার ছেলেমেয়ের জন্য। আর এখানে দেখো খাসির মাংস এনেছিল, ওটাকে ম্যারিনেট করে রাখছিলাম। আর এখানে কিন্তু খাসির মাংসটা বসায় দিয়ে কষানো হবে। এখন কষানো হবে। আর এক পাশে কিন্তু মাছের ঝোল হচ্ছে। তো মাংস রান্না করতে করতে আমি মাছের ঝোলের কথা ভুলে গেছিলাম, তো শেষে সেটা দেখাই দিব। আর এখানে তোলার চেষ্টা করছি হচ্ছে খাসির তেল। কার কার প্রিয়? আমার জামাই জানো এত দুষ্টামি করে খাসির তেল ইচ্ছা করে আনেনি, শুধু ওই একটা পিসি নিয়ে আসে যাতে আমি বেশি খেতে না পারি। তো কষানো হয়ে যাওয়ার পরে ওটা কিন্তু আমার পেটেও চলে গেছে। ওটার ভাগ আমি কাউকে দেই না। তো মাছের ঝোলের দেখো রান্নার ভিডিওটা তুলতে ভুলে গেছি, তো খালি মাছের ঝোলের ভিডিও এমনি দেখালাম। কেমন হয়েছে বলবে। আর এদিকে হচ্ছে ফ্রাইড রাইস, সাথে কিন্তু ভাতও ছিল। তো এখানে ফ্রাইড রাইসের জন্য দেখো এগুলো সব ভাজাভাজি করে নিচ্ছি। আর ফ্রাইড রাইস তো কীভাবে রান্না করে সেটা জানোই। তো যেহেতু একটু একটু করে ক্লিক নিচ্ছি, তাই তোমাদের সাথে ওটাই শেয়ার করলাম, একটু দেখে নাও। আর যদি কারো রেসিপি লাগে, যারা যারা নতুন নতুন রান্না শিখছো, আমাকে অবশ্যই একটা করে কমেন্ট করবে, আমি তোমাদের কথা মতো সেই রান্নাটা নিয়ে আসার চেষ্টা করব। তো যেহেতু আমার রান্না বান্না বলো, কুকিং বা বেকিং যেটাই বলো না কেন, আমার খুব পছন্দের। আর এইদিকে দেখো মাংসের কালারটা ব্যাপক হয়েছে, খেতেও কিন্তু ব্যাপক হয়েছে। আর এটা হচ্ছে মিষ্টি কুমড়ার বড়া। তো চলো লাঞ্চের মেনুর থালিটা একটু সাজিয়ে নিই গেস্টদের জন্য। তো এই তো সাজানো গোছানো হয়ে গেছে। তো কেমন লাগলো পুরো ভিডিওটা অবশ্যই বলবে। আজকে শুধু খাওয়া আর রান্না করা, আর কোনো কাজ নেই। তো চলো সবাইকে টাটা।